5 দিনের পূজার শেষে আজ দেবীর বিদায়ের পালা। বিজয়া দশমীর দিনে মা দুর্গাকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সকলে। ইতিমধ্যেই মন্দির ও প্যান্ডেলগুলোতে শুরু হয়েছে দেবীর কাছ থেকে শেষ আশীর্বাদ নেওয়া। মহিলারা মাকে মিষ্টিমুখ করিয়ে চরণে সিঁদুর দিয়ে আশীর্বাদ চাইছেন, পাশাপাশি একে অপরের গালে সিঁদুর লেপে আনন্দ ভক্তিতে বিলীন হয়ে পড়েছেন। অন্যদিকে শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদীতে ইতিমধ্যে একটি প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। আজ এবং আগামীকাল মিলিয়ে দেবালয়, গৃহপুজো ও বারোয়ারি মিলিয়ে প্রায় 250টি প্রতিমা সীমান্তের কুশিয়ারা নদীতে বিসর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। দশমীতে উমার বিদায়, কৈলাসে ফিরে যাওয়ার পালা মায়ের। কিন্তু বিদায় বেলায় দশমীর তিথিতে সিঁদুর খেলায় মেতে ওঠেন সবাই। দশমী মানেই উমার ঘরে ফেরার পালা আর বাঙালির চোখে জল। দশমীতে ঢাকের বাদ্যি, উলুধ্বনি আর সিঁদুর খেলায় মেতে ওঠে বাঙালি। শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখে শেষ হয় উৎসব। আবার অপেক্ষা 1 বছরের। দশমীর দিন যে রীতির জন্য বাঙালি নারীরা অপেক্ষায় থাকে সেটি হলো সিঁদুর খেলা। সিঁদুর ব্রহ্মার প্রতীক। ব্রহ্মা জীবনের সমস্ত কষ্ট দূর করে আনন্দে ভরে রাখেন বলে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মে মনে করা হয় সিঁথিতে সিঁদুর পলি কপালে ব্রহ্মা অধিষ্ঠান করেন। এই কারণে দশমীর দিন সিঁদুর খেলার এই প্রচলন বলে মনে করেন অনেকে। একে সৌভাগ্যের প্রতীক বলেও মনে করা হয়। গীতা অনুসারে কাত্যায়নী ব্রত উপলক্ষে কৃষ্ণের মঙ্গল কামনা করে গোপিনীদের সিঁদুর খেলার উল্লেখ পাওয়া যায়। দশমীর দিন বিবাহিত মহিলারা আগে দেবীকে বরণ করেন, তার কপালে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর একে অন্যের সিঁথিতে দেন। মনে করা হয় এটি সৌভাগ্যের প্রতীক। তাই তো আগামী বছরে মা আসবে এই কামনা করে সকলে অশুভ অমঙ্গল দূর করার প্রার্থনা জানাচ্ছেন সবাই। অন্যদিকে শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদীতে ইতিমধ্যে 2-1টি প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। আজ এবং আগামীকাল মিলিয়ে দেবালয়, গৃহপুজো ও বারোয়ারি মিলিয়ে প্রায় 250টি প্রতিমা সীমান্তের কুশিয়ারা নদীতে বিসর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর অপার থেকেও বাংলাদেশি ভক্তরা বিকেলের দিকে কিছু প্রতিমা নিরঞ্জন করার পাশাপাশি দল বেঁধে ভারতের প্রতিমা নিরঞ্জন উপভোগ করতে বসবে নদীর ওপারে।
সব